রেস্টুরেন্টের মতো দামি খাবার বাসায় বানাতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে অল্প উপকরণে বাসায় রেস্টুরেন্টের মতো দামি একটা খাবার বানানো যায়। আর এটা বানাতে অনেক সময় কম লাগে, উপকরণও অনেক কম লাগে, আর বানানো একদম সহজ, যে কেউ এটা দেখলেই বানাতে পারবেন। এটা অনেক বেশি মজার একটা রেসিপি। আমি যদিও এটা প্রথমবার বানিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে এটাকে আমার বারবার বানাতে হবে। এটা এতটাই মজা লেগেছে আর পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো আজকে দেখাবো কিভাবে আমি এটা বানিয়েছি। এখানে আমি 8 থেকে 10টা গোল আলু সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে দেশি আলুটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো আলু নিতে পারেন। এখন একটা ম্যাশারের সাহায্যে আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এখানে হাত দিয়ে চটকে নিতে পারেন বা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। তো আমি ম্যাশারের সাহায্যে এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর 3 টেবিল চামচ আটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে পারেন, হাতের কাছে যা থাকে তাই দিতে পারবেন। এখন আটা দিয়ে যে আলুর মিশ্রণটা করেছি সেটাকে সুন্দরভাবে একটা মসৃণ ডো বানিয়ে নেব। আর ছোট ছোট বলের মতো করে আমি হাতের সাহায্যে গোল করে নেব। আর একটা বোতলের ক্যাপ দিয়ে আমি ডিজাইন করে নেব। আপনারা চাইলে যে কোনো বোতলের ক্যাপ দিয়ে ডিজাইনটা করতে পারেন। আর বোতল দিয়ে ওইখানে আমি ক্যাপ ডিজাইন করে দেখাবো, আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারবেন। এটা বানানো অনেক বেশি সহজ, আপনারা যে কোনো সাজ দিয়েও ডিজাইনটা করতে পারেন। তো সবগুলো বানানো হয়ে গেছে, আমি এখন এগুলোকে সিদ্ধ করে নেব। চুলাতে একটি প্যান বসিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। আর এখন নাস্তাগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। পানিটা যখন পুরোপুরি বলক আসবে তখন এগুলো দিতে হবে, আর এটাকে 4 থেকে 5 মিনিট ফোটাতে হবে। এখন আমার এগুলো ফোটানো হয়ে গেছে। আমি একটা সাইডে এগুলোকে ছেঁকে রেখে দিব আর ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব। আপনারা চাইলে ঠান্ডা না করলে হবে। তো এই তো ঠান্ডা করা হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নিয়েছি। আর দিয়ে দিব অল্প একটু চিলি ফ্লেক্স আর অল্প একটু লাল মরিচের গুঁড়া। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর তৈরি হয়ে গেল চিলি অয়েল। এটাকে আপনারা বোতলে ভরেও সংরক্ষণ করতে পারবেন। এখন দিয়ে দিব 1 চা চামচের মতো সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দিব সাদা তিল। এটাকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, এখন আমি সেই সিদ্ধ করা আলুর নাস্তাগুলো দিয়ে দিব। আর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এটা যখন একসাথে ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এটা আপনারা সার্ভ করতে পারবেন। এটা অনেক বেশি মজাদার আর ইউনিক একটি নাস্তা, যেটা শুধুমাত্র আলু দিয়ে বানানো যায়। আলু দিয়ে যদি এত মজার নাস্তা বাসায় বানানো যায় তাহলে কেন বাইরে যাব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর পেজটি ভালো লাগলে ফলো দিয়ে যাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।